আচমকা মাঝরাস্তায় গাড়িটা ব্রেক করল কাব্য, আর একটু হলেই একটা দুর্ঘটনা ঘটে যেত। সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে রাগী মুডে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটা গাড়ির সামনে দাঁড়িয়ে জানালার কাছে টোকা দিল। কাব্য জানালার কাছ একটু নামিয়ে বলল, কাব্য, আই এম সরি আসলে। তানিশা, সরি মাই ফুট। গাড়ি থেকে নামেন। কাব্য, হোয়াট? রাগী চোখে। তানিশা, আবার হোয়াট বলছেন? চোখে কি কাঠের চশমা লাগিয়ে গাড়ি চালান নাকি? আর একটু হলে তো বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কাব্য, বাচ্চাটা যেহেতু আপনার, তাকে দেখে রাখার দায়িত্বটা আপনার। যেভাবে মাঝরাস্তায় ছেড়ে দিয়েছে যে কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রাগী গলায়। তানিশা, আমার বাচ্চা মানে? ভ্যাবাচ্যাকা খেয়ে। কাব্য, মানে বাচ্চাটা কি আপনার রিলেটিভ না? ভ্রু কুঁচকে। তানিশা, অবশ্য না। মাথা নাড়িয়ে। কাব্য, তাহলে মাঝরাস্তায় এভাবে ঝামেলা করছেন কেন? অবাক হয়ে। তানিশা, আপনি রাস্তায় একটা নিরীহ বাচ্চার ক্ষতি করবেন আর আমি চুপ করে দাঁড়িয়ে দেখব? আপনার মধ্যে মনুষ্যত্ব না থাকতে পারে, কিন্তু আমার মধ্যে আছে। কাব্য, লিসন। কাব্যকে কিছু বলার সুযোগ না দিয়ে। তানিশা, রাখেন আপনার ইংরাজি। বাংলায় কথা বলতে পারেন না? বাংলায় মূর্খ নাকি? কাব্য, হোয়াট রাবিশ। বাংলায় আবার মূর্খ হয় কিভাবে? আর ইউ লস্ট অফ ইয়োর মাইন্ড? কিছুটা রেগে। তানিশা, আপনার মতো মূর্খকে কি মূর্খ না বলে অমূর্খ বলল নাকি? কাব্য, লিসন এমএস, ইনসেন। তানিশা, আপনার সাহস হলো কি করে আমাকে মাথা খারাপ বলার? কাব্য, ও গড, কোনো পাগলের পাল্লায় পড়লাম। দাঁতে দাঁত চেপে। তানিশা, একে তো রাস্তায় সঠিকভাবে গাড়ি চালাতে পারেন না, আবার অন্যকে পাগল বলেন? অপদার্থ মানুষ কোথাকার। তানিশা রেগে চলে যেতে লাগল। আজ পর্যন্ত কাব্যর সাথে কেউ চোখ তুলে কথা বলেনি, আর মেয়েটার সাহস হল কিভাবে কাব্যর সাথে এভাবে কথা বলার? কাব্য পেছনে থেকে ডাকল, কাব্য, এই মেয়ে শুনো। তানিশা পেছনে ফিরে তাকাল। অপরিচিত কেউ তুমি করে বললে তানিশা এটা মোটেও সহ্য করে না। কাব্যর দিকে এগিয়ে এসে বলল, তানিশা, অপরিচিত কাউকে তুমি করে বলতে নেই। এতটুকু কমন সেন্স নেই আপনার। কাব্য, আমাকে কমন সেন্স শিখাচ্ছ? ডু ইউ নো হু আই এম? চোখ রাঙিয়ে। তানিশা, আপনি নিজেই জানেন না আপনি কে। তাহলে আমি কি করে জানব? অবশ্য আমার জানার কোনো ইচ্ছা নেই এমন লাল বাদরের সম্পর্কে। কাব্য, হোয়াট? তানিশা, দেখুন, আপনার মতো গন্ডারের সাথে ঝগড়া করার সময় আমার নেই। না হলে এখন দেখিয়ে দিতাম তানিশা কি জিনিস। তানিশা রেগে চলে গেল। তানিশার সাহস দেখে কাব্যর রাগ চরমে পৌঁছে গেছে। আজকে তার কলেজের প্রথম দিন, না হয় দেখিয়ে দিত নাহিল মাহমুদ কাব্য কি জিনিস। কাব্য কোনোরকম নিজের রাগকে নিয়ন্ত্রণে এনে কলেজের উদ্দেশ্য রওনা দিল। তানিশা কলেজে পৌঁছে তার বন্ধুদের পাশে গিয়ে বসে পড়ল। সাথে সাথে ঋতু এক প্লেট ফুসকা তানিশার জন্য অর্ডার করল। তানিশা ফুসকার প্লেটটা হাতে নিয়ে খেতে খেতে বলল, তানিশা, তুই এত উদার হলি কবে রে? ঋতু, সবাই কি তোর মতো হাড়কিপটা নাকি?
তানিশা, ওই সাপিনী আমি হারকিপটার কি করলাম? কিছুটা রেগে। নীলা, ওয়েট আমি বলি উদার হবার কারণটা কি? কলেজে ঢোকার সময় তোর মেজাজ খারাপ ছিল তাই ও ভেবেছে। বুঝতেই পারছিস কি ভেবেছে, ভয়। তানিশা, আমাকে তোদের কি মনে হয়? রাফি, এলিয়েন। তানিশা, বজ্জাতের হাড্ডি তোকে না বলছি আমাকে এলিয়েন বলবি না। ঋতু, তোকে এলিয়েন না বললে কি বলবে? তানিশা, যে আমাকে আর একবার এলিয়েন বলবি তাকে এই তেঁতুলের পানিতে ডুবিয়ে মারব। ফুসকার প্লেটটা দেখিয়ে। নীলা, এই তোরা ওর মেজাজ আর খারাপ করিস না তো। রাফি, আমরা কি করলাম? ওর মেজাজ আগে থেকেই খারাপ ছিল। তানিশা, সরি রে, আসলে রাস্তায় একটা এনাকন্ডার সাথে ঝগড়া হইছে। আমার মুডটাই নষ্ট করে দিল। ওই বজ্জাতের হাড্ডিটাকে আরও কিছু বলতে পারতাম তাহলে আমার মনটা শান্তি হতো। নীলা, ওহহ, আচ্ছা বাদ দে। জানিস তো আজকে কলেজে নতুন টিচার আসছে। ঋতু, আমি তো খুব এক্সাইটেড। তানিশা, শুরু হয়ে গেল তোর লুচুগিরি। নীলা, নজর দিয়ে লাভ নেই। আমাদের নতুন টিচার পুরাই ডেভল টিচার। ঋতু, তুই কিভাবে জানলি ডেভল? তানিশা, আরে বাদ দে তো, তার চেয়ে বড় ডেভল আমি। তানিশা তার বন্ধুদের সাথে দুষ্টামি করছে। পেছনে থেকে একটা ছেলে এসে তাকে ডাকল। তানিশা পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে। তানিশা, অনেকদিন ধরেই দেখছি আপনি আমাকে ফলো করছেন। আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি এই কলেজের স্টুডেন্ট। মনে হচ্ছে কোনো ভার্সিটি লেভেলের স্টুডেন্ট। কে আপনি? Nadim, here I would like to explain myself. I am Nadim Ahmed from Dhaka IUBAT University of Economics Department on a third year student. তানিশা, আপনি যেই লম্বা লিস্ট দিছেন সব আমার মাথার উপর দিয়ে গেল। আচ্ছা বলেন আমাকে ফলো করছেন কেন? নাদিম, অ্যাকচুয়ালি কিছু বলার আগে। তানিশা, বাংলায় বলেন। ভ্রু কুচকে। নাদিম, অনেক দিন আগে আপনাকে একটা রেস্টুরেন্টে দেখেছিলাম। হয়তো বন্ধুদের সাথে গিয়েছিলেন। তখন আপনাকে প্রথম দেখা আর প্রথম দেখায় ভালো লাগা। বলতে পারেন লাভ অ্যাট অ্যাকেস্টিওএনই সাইট। তানিশা চুপ করে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে কি বলা যায় এটাই ভাবছে। এমনি ইংরেজিতে বকবক করা মানুষদের প্রতি তার অ্যালার্জি। নাদিম, আর ইউ গেটিং মি? তানিশা, আপনার বয়স কত? নাদিম, 21 ইয়ার। তানিশা, আমার বয়স কত জানেন? নাদিম, 16 আদারওয়াইজ 17 রাইট? তানিশা, না। আমার বয়স মাত্র 4 বছর, আর আপনি আমার থেকে 17 বছরের বড়। এখন আপনি হয়ে গেলেন আমার মামার বয়সের। আর আমি চাই না কোনো মামার বয়সের ছেলে আমার বর হোক। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? নাদিম, হোয়াট ননসেন্স। তানিশা, এখানে বাজে কথার কিছু নেই। আমি 29 ফেব্রুয়ারি 2000 সালে জন্মগ্রহণ করছি। এখন হচ্ছে 2016 সাল, তো আমার বয়স কত হল? নাদিম, 16 ইয়ার। তানিশা, আবার ভুল বললেন। এই 16 বছরে 29 ফেব্রুয়ারি আমার জন্মদিন মাত্র 4 বার আসছে। তাহলে আমার বয়স মাত্র 4 বছর, তাই না? তানিশার কথা শুনে তার বন্ধুরা হেসে দিল। ঋতু, তুই কি 18 বছর বয়সে বিয়ে করবি নাকি? তানিশা, অবশ্য 18 বছর বয়সে। নীলা, সিরিয়াসলি যতদিন তোর বিয়ের বয়স হবে ততদিনে তোর মামার বয়সের না দাদার বয়সের কাউকে বিয়ে করতে হবে। তানিশা,
তোরা ঠিক বলেছিস। আমার 5 বছর পূরণ হবার আগেই বিয়ে করে ফেলবো, এটাই ফাইনাল। রাফি, তাহলে তো তোর জন্য মামার বয়সের কাউকে লাগবে। তানিশা, ওই মুখ পুরা হনুমান, তোর কি আমার পিছনে না লাগলে হয় না? রাতুল, ও তো ঠিকই বলছে। তুই কি কোনো 7-8 বছরের ছেলেকে বিয়ে করবি? তানিশা, মানে? রাফি, আরে তোর কপালে মামার বয়সের কেউ আছে দেখেনিস। তানিশা, তোকে তো আমি পড়ে দেখছি। মামা, আপনি এখন আসতে পারেন। নাদিমকে উদ্দেশ্য করে। নাদিম, কে আপনার মামা? তানিশা, কেন আপনি? নাদিম, আই লাইক ইউ, ডোন্ট ইউ গেট ইট? তানিশা, বেটা বজ্জাতের হাড্ডি লুচু কোথাকার, তোকে না বললাম তুই আমার মামার বয়সের? আবার আসলি আমাকে প্রপোজ করতে? তোকে দেখে মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল থেকে একটা জলহস্তী উঠে এসেছিস। নাদিম, আপনার ল্যাঙ্গুয়েজ এত খারাপ কেন? নীলা, ভাইয়া, আরও কিছু শোনার আগে আপনি এখান থেকে চলে যান। নাদিম, যাচ্ছি, তার আগে কিছু কথা ছিল। আপনাকে দেখে যতটুকু ভালো লেগেছিল এখন কথা বলার পর আরও খারাপ লাগছে। কিছু মনে করবেন না, আপনি যেভাবে মানুষের সাথে কথা বলেন। আপনার জীবনে এমন কেউ আসবে যাকে দেখার পর আপনার কথা বলা বন্ধ হয়ে যাবে। দেখে নিন। কথাগুলো বলে ছেলেটা চলে গেল। তানিশা তার যাবার পানে তাকিয়ে রইল। ঠিক তখনই কাব্য কলেজে ঢুকল। তানিশা কাব্যকে দেখে ভাবছে হয়তো তার নামে কলেজে কমপ্লেন করতে এসেছে। তানিশা রেগে গিয়ে বলল, তানিশা, বজ্জাতের হাড্ডিটা এখানে কেন এসেছে? নীলা, কে এসেছে? তানিশা, কিছুক্ষণ আগে যার কথা বলছিলাম। দাঁড়া, দেখাচ্ছি মজা। তানিশা কাব্যর দিকে এগিয়ে যাচ্ছে। নীলা তাকিয়ে দেখে তানিশা কাব্যর কথা বলছে। তানিশাকে আটকানোর জন্য তার পিছু গেল। নীলা, তানিশা, 1 মিনিট আমার কথা শুন। ঋতু, কি হয়েছে? নীলা, আর বলিস না, সব শেষ। এই মেয়ে কি গণ্ডগোল বাঁধানো ছাড়া থাকতে পারে না? ততক্ষণে তানিশা কাব্যর কাছে এগিয়ে গিয়ে পিছন থেকে ডাকল, তানিশা, মি, আপনি এখানে? কাব্য কারো ডাকে পেছনে তাকিয়ে দেখে তানিশা। কাব্য, UMS, ইনসেন, রাগী চোখে। তানিশা, আপনার তো সাহস কম না। আমার নামে কলেজে কমপ্লেন করতে এসেছেন? কাব্য, তুমি যদি এই কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকে তোমার কলেজের শেষ দিন। তানিশা, আমাকে কলেজ থেকে বের করবেন? আপনি জানেন আমি কে? কাব্য, কে? ভ্রু কুঁচকে। তানিশা, আমি এই কলেজের প্রিন্সিপাল এর ছেলের হবু বউ। কাব্য, হোয়াট ননসেন্স! কাব্য রাগী চোখে নীলার দিকে তাকিয়ে আছে আর নীলা তানিশার দিকে। নীলা, তানিশা, হচ্ছেটা কি? তানিশা, কি আবার হবে? ঋতু, তোর বিয়ে ঠিক হয়ে গেল, আমাদের একবার জানালিও না? অভিমান করে। তানিশা, আরে এখনো ঠিক হয়নি, কিন্তু হবে। নীলা, হবে মানে? ভ্রু কুঁচকে। তানিশা, দেখ, প্রিন্সিপাল আঙ্কেলকে তো অনেক আগে পটিয়ে ফেলছি। এখন তার ছেলেকে পটিয়ে বিয়ে করে ফেলব, শেষ। নীলা, তুই পাগল হয়ে গেলি নাকি? কি আবোল তাবোল বকছিস? তানিশা, আমি ঠিক বলছি। দেখছিস না, রাস্তা থেকে উঠে এসে যে কেউ আমাকে কলেজ থেকে বের করার ধমকি দিচ্ছে। তার চেয়ে বরং আমি প্রিন্সিপালের ছেলে পটিয়ে বিয়ে করে কলেজের মালিক হয়ে যাই। তারপর দেখব কোনো কালো কুমিরের সাহস আমাকে ধমক দিবে। কাব্যর দিকে রাগী চোখে তাকিয়ে। নীলা, তুই জানিস প্রিন্সিপাল স্যারের ছেলেকে? দাঁতে দাঁত চেপে।
কাব্য, নীলা ওয়েট মিনিট। নীলা, ভাইয়া আসলে তানিশা জানে না যে। কাব্য, জাস্ট শাট আপ, ধমক দিয়ে, এটা কলেজ। এখানে না আমি আপনার ভাই, না আপনি আমার বোন। ডু ইউ গেট ইট? চোখ রাঙ্গিয়ে। নীলা, ইয়েস স্যার, মাথা নিচু করে। কাব্যর ধমকের সাথে সবাই কেঁপে উঠল। কারো আর বুঝতে বাকি রইল না এটা নীলার ভাই কলেজের নতুন টিচার, আর প্রিন্সিপালের ছেলে যাকে তানিশা পটানোর কথা বলছিল। তানিশার এবার যায় যায় অবস্থা, কাব্যর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাব্য, তো আপনি মিস তানিশা রাইট? তানিশা, হুম। মাথা নাড়িয়ে। কাব্য, কি যেন বলছিলেন? কিংলি আর একবার বলবেন? ভ্রু কুচকে। তানিশা, না মা মানে স্যার, কি বলবে খুঁজে পাচ্ছে না। কাব্য, কি বলবেন খুঁজে পাচ্ছেন না তাই তো? ওকে ফাইন, আপনার হবু বরের নাম বলেন। তানিশার এবার কান্না করার মতো অবস্থা। কাব্য তানিশার দিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে আবারও বলল। কাব্য, ওকে আপনার হবু বর সম্পর্কে আমি আপনাকে বলছি। নাম, নাহিল মাহমুদ কাব্য। এজ 25 ইয়ার, হাইট 6 ফিট, ওয়েল বডি ফিটনেস স্টাডি শেষ করে গত সপ্তাহ লন্ডন থেকে দেশে ফিরেছে। নিজের যোগ্যতায় তার বাবার প্রাইভেট কলেজে টিচার হিসাবে নিয়োগ দিয়েছে। ওয়েল, আপনার মতো পিচ্চি একটা মেয়ে যার হাইট 5 ফিট 3, এজ 16 ইয়ার, সবেমাত্র এন্টার এক STONE ইয়ার স্টুডেন্ট, আপনার কি মনে হচ্ছে না আপনার আর আপনার হবু বরের মধ্যে পার্থক্যটা একটু বেশি হয়ে যাচ্ছে? সবাই কাব্যর দিকে হাঁ করে তাকিয়ে আছে। তানিশা এতক্ষণে কাব্যর দিকে ভালো করে লক্ষ্য করে দেখল, ব্লু শার্ট, ব্ল্যাক জিন্স, চোখে সানগ্লাস, ফর্সা গায়ের রং, কথা বলার স্টাইল সব মিলিয়ে পুরাই হিরো। এক কথায় যে কোনো মেয়ে ক্রাশ। তানিশা ভাবছে সারা জীবন চেষ্টা করলেও এই ডেভলকে পটানো যাবে না, তাই ব্যর্থ চেষ্টা না করাই ভালো। এখন তার কলেজ লাইফ বাঁচানোটা জরুরি। তানিশা, আসলে স্যার হয়েছে কি, একটু আগে যে ছেলেটা কলেজ থেকে বের হয়ে গেছে, তার সাথে অনেক আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কাব্য, রিয়েলি? তানিশা, হুম। কাব্য, তো আমাকে পটাবেন না? তানিশা, স্যার আপনার মতো ডেভল টিচারকে পটাতে যাব কেন? বলেই নিজের জিহ্বায় কামড় দিল। কাব্য, হোয়াট ডু ইউ মিন? আমি ডেভল? রাগী গলায়। তানিশা, না মা, নে স্যার, ভুল হয়ে গেছে। কাব্য, এই কলেজের কোনো ডিসিপ্লিন নেই। এমন ইনসেন, অ্যালিটারেট, অফ আনসাউন্ড মাইন্ড এ স্টুডেন্ট কিভাবে এই কলেজে থাকে সেটাই দেখব। তানিশা, স্যার প্লিজ শুনেন। কাব্য রেগে অফিস কক্ষে চলে গেল। তানিশা রেগে পিছনে ফিরে নীলার দিকে তাকাল। তানিশা, ওই বজ্জাত মেয়ে, আগে বলতে পারলি না এই বজ্জাত ডেভল তোর ভাই? নীলা, আমাকে বলার সুযোগ দিলি কই? ঋতু, নীলা তোর ভাইকে দেখে তো আমি পুরাই ফিদা। তানিশা, তোর লুচুগিরি আমি বের করব। আফ্রিকান গন্ডারের গলায় যখন তোকে ঝুলিয়ে দেব তখন বুঝবি। সারাক্ষণ শুধু গন্ডারের মুখ দেখবি আর তার সাথে রোমাঞ্চ করবি। ঋতু, তোর সমস্যা কোথায়? তানিশা, আমার সমস্যা কোথায়? আমার জীবন নিয়ে টানাটানি আর তুই আসলি এখন ফিদা হতে? নীলা, এই তোরা চুপ কর, আমি দেখি কিছু করতে পারি কিনা। তানিশা, নীলা বোন আমার, তুই আমাকে বাঁচা, এখন যদি এই কলেজের থেকে আমাকে বের করে দেয় তাহলে আমি শেষ। এমনি মাথায় গোবর ছাড়া আর কিছু নেই। নীলা, হয়েছে, আর ড্রামা করতে হবে না।
বিপদে পড়লে বোন আর না হয় বজ্জাত মেয়ে। এখন চল অফিস কক্ষে গিয়ে দেখি ভাইয়া বাবার সাথে কি কথা বলছে। তানিশা, চল। নীলা তানিশা দুজনে অফিস কক্ষের বাহিরে দাঁড়িয়ে আছে। ভিতরে কাব্য তার বাবার সাথে কথা বলছে। প্রিন্সিপাল, কাব্য, এটা আপনার বাড়ি না, এটা আমার কলেজ আর এখানে আমার ডিসিপ্লিন চলবে। আপনার পার্সোনাল প্রবলেমের জন্য আমার কলেজের কোনো স্টুডেন্টকে আমি বের করছি না। কাব্য, বাট স্যার। প্রিন্সিপাল, আমার কথা শেষ। আপনি এখন আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। কাব্য, ওকে। কাব্য অফিস কক্ষ থেকে বের হতেই তার বাবা হাঁফ ছেড়ে বাঁচল, কারণ বাসায় তার বাবা তাকে অনেক ভয় পায়। কাব্য রুম থেকে বেরিয়ে দেখে নীলা আর তানিশা বাহিরে দাঁড়িয়ে আছে। কাব্য রাগী মুডে দুজনের দিকে তাকিয়ে আছে, তখনই প্রিন্সিপাল স্যার দুজনকে ভিতরে ডাকল। প্রিন্সিপাল, তানিশা মা, তুই চিন্তা করিস না, আমি থাকতে তোকে কেউ এই কলেজ থেকে বের করতে পারবে না। মাথায় হাত দিয়ে তানিশা, থ্যাংক ইউ আঙ্কেল, আসলে আমি জানতাম না যে এটাই আমাদের নতুন টিচার। প্রিন্সিপাল, আমি তোকে খুব ভালো করে চিনি, তবে ওর হাত থেকে বেঁচে থাকিস। আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, বেটা একটু বেশি রাগী টাইপের। তানিশা, এতক্ষণ কাব্য বাহিরে দাঁড়িয়ে সব শুনছে আর ভাবছে, নিজের ছেলের জন্য ডিসিপ্লিন আর সাধারণ একটা স্টুডেন্টের জন্য কোনো ডিসিপ্লিন নেই। ওর চাচাল প্রিন্সিপাল স্যার কাব্যকে ক্লাস নিয়ে স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দিল। কাব্য তানিশার ক্লাসের ইংলিশ টিচার, কপাল পুড়লে যা হয় আর কি। ক্লাস শুরু হয়ে গেছে, কাব্য অধীর আগ্রহ নিয়ে তার প্রথম ক্লাস করাচ্ছে। তানিশা, স্যার কি সবসময় এমন রাগী মুডে থাকে? নীলা, এখন চুপ থাক, না হয় তোর 12টা বাজাবে। তানিশা, আমিও বাজাতে জানি। নীলা, আচ্ছা, তো কিভাবে বাজাবি শুনি? তানিশা, এমন বজ্জাতের হাড্ডি যদি আমার ঘরে থাকত তাহলে তোকে দেখাতাম কিভাবে বাজাতে হয়। ঋতু, এই তোদের বাজানো শেষ হলে চুপ থাক আর স্যারকে একটু দেখতে দে। নীলা, তুই এখান থেকে উঠো, ঋতুকে উদ্দেশ্য করে। ঋতু, কেন? তানিশা, তোর মতো লুচু মেয়ের আমাদের মাঝে জায়গা নাই। নীলা, আহারে ভালো মানুষ, তোরা দুইজনে উঠো, তোদের জন্য এখন আমার 12টা বাজবে। তানিশা, মানে আমি আবার কি করলাম? কাব্য, কি করেছেন জানেন না? ক্লাস অ্যাটেন্ড না করে বকবক করছেন। তিনজনে হা করে কাব্য দিকে তাকিয়ে আছে। কাব্য এতক্ষণ তাদের কথাগুলো দাঁড়িয়ে থেকে শুনছিল। তানিশা উঠে দাঁড়িয়ে বলল, তানিশা, স্যার ঋতু বলছিল আপনাকে নাকি পছন্দ করে। আমি কিছু বলিনি। তানিশার কথা শুনে ক্লাসের সব স্টুডেন্ট হেসে দিল। কাব্যর রাগ চরমে পৌঁছে গেল। সাথে সাথে তিনজনকে ক্লাসের সামনে এক পায়ে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখল। তিনজনে কানে ধরে দাঁড়িয়ে আছে। মুহূর্তে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। যেখানে নীলার ভাই হয়ে নীলাকে এক পায়ে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে বাকিদের অবস্থা কি হতে পারে? এটা ভেবে সবাই চুপচাপ ক্লাসে মন দিল। কিন্তু তানিশার ননস্টপ বকবক বন্ধ নেই। নীলাকে ফিসফিস করে বলতে লাগল, তানিশা, এমন বজ্জাত ডেভেল মার্কা ভাই না রেখে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলতে পারিস না? নীলা, তোর তো হবু বর, ইচ্ছে হলে তুই কুপিয়ে কিমা বানিয়ে খা। রাক্ষসী মেয়ে কোথাকার। তানিশা, দাঁড়া, অনেক সহ্য করেছি, আর না আজকেই কিমা বানিয়ে খাব। ঋতু, হ্যাঁ রে,
এমন স্যারকে কি মা বানিয়ে খাওয়া দরকার? এতগুলো স্টুডেন্টের সামনে আমার মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। কাঁদো কাঁদো গলায়। তানিশা, তোর মতো শাকচুন্নির আবার সম্মান আছে? নীলা, তানিশা তুই কি 2 মিনিট চুপ থাকতে পারিস না? বিরক্তি নিয়ে। তানিশা, চুপ থাকলে যদি তোরা মনে করিস আমি বোবা। নীলা, আমরা খুব ভালো করে জানি তুই কথা বলতে পারিস। দয়া করে এবার অন্তত চুপ থাক। তানিশা, আরে চুপ থাকব কিভাবে? মুখের ভিতরে কিলবিল করে তো। ঋতু, কি কিলবিল করে? অবাক হয়ে। নীলা, পোকা কিলবিল করে পোকা। হয়েছে? দাঁতে দাঁত চেপে। মুখে পোকার কথা শুনে ঋতু তানিশা দুজনে ক্লাসে বমি করার অবস্থা। পুরো ক্লাসের স্টুডেন্ট হতগম্ভ হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কাব্য এগিয়ে এসে বলল, কাব্য, হোয়াটস ইয়োর ট্রাবল? ঋতু, স্যার নীলা বলছে তানিশার মুখে নাকি পোকা কিলবিল করছে। কাব্য, হোয়াট রাবেশ? তানিশার দিকে রাগী চোখে তাকিয়ে। তানিশা, ওই বজ্জাত মেয়ে আমার মুখে পোকা না কথা কিলবিল করে। বুঝলি? নীলাকে। কাব্য, ইউ 3 ইডিয়টস জাস্ট গেট আউট অফ মাই ক্লাস, ধমক দিয়ে। কাব্যর প্রচণ্ড রেগে ধমক দিয়ে তিনজনকে ক্লাস থেকে বের করে দিল। কলেজ ছুটি হবার আগে তিনজনকে শাস্তি স্বরূপ 3 অধ্যায় পড়া দিয়েছে, যেগুলো কালকের মধ্যে চাই। কারো মাথায় বাস পড়ুক আর না পড়ুক, তানিশার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ছে। 1 সপ্তাহ যদি একটানা পড়ার টেবিলে বসে থাকে তবুও 1 অধ্যায় শেষ করতে পারবে না। তাহলে একদিনে 3 অধ্যায় কিভাবে শেষ করবে? বাসায় বসে অনেকক্ষণ প্ল্যানিং করল কিভাবে কালকের পড়া থেকে বাঁচা যায়। একটা আইডিয়া পেয়ে নীলার বাড়ির উদ্দেশ্য রওনা দিল। কাব্য ল্যাপটপে কাজ করছিল। নীলা দরজার ওপাশ থেকে নক করল। নীলা, ভাইয়া আসব? কাব্য, হুম, ল্যাপটপের দিকে তাকিয়ে। নীলা, ভাইয়া আসলে আমি তানিশার সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। কাব্য, কালকে থেকে যেন ওই মেয়ের ধারে কাছে তোকে না দেখি। নীলা, কিন্তু ভাইয়া? করুণ দৃষ্টিতে। কাব্য, আমি কোনো কিন্তু শুনতে চাই না। নীলা, তানিশা অনেক ভালো মেয়ে। ওর জন্য আজকে আমি প্রাণে বেঁচে আছি। সেদিন যদি ও না থাকত। কাব্য, বেরিয়ে যা আমার রুম থেকে। ওই মেয়ের সম্পর্কে আর একটা কথা আমি শুনতে চাই না। নীলা মন খারাপ করে কাব্যর রুমের বাহিরে দাঁড়িয়ে রইল। নীলার রুমের পরের রুমটাই কাব্যর। তানিশা বাড়িতে ঢুকে সিঁড়ি বেয়ে উপর উঠেই নীলাকে বলল, তানিশা, নীলা এনাকন্ডাটা বাসায় আছে? নীলা কাব্যর দিকে তাকাতেই দেখে কাব্য ওর দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে তানিশার দিকে তাকিয়ে মাথা নেড়ে না করল। কাব্য রুমের ভিতর থেকে বলল, কাব্য, ওকে ডাক। নীলা কাব্যর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাব্য আগুনের দৃষ্টিতে তাকিয়ে আবারও বলল, কাব্য, ওকে ডাকতে বলছি। নীলা, তানিশা একটু দাঁড়া। তানিশা, কি হয়েছে? ঘুরে দাঁড়িয়ে। কাব্য, ওকে জিজ্ঞাসা কর এনাকন্ডাটা কে? রুমের ভিতর থেকে। নীলা, না মা, মানে নাককন্ডাটা কে? তানিশা, কে আবার তোর ওই মুখ পুরা হনুমান, কালো কুমির, লাল বাদর, বজ্জাত ডেভল ভাইটা? আজকে এই গন্ডারটার একটা ব্যবস্থা করার জন্য এসেছি। এই দেখ সব প্ল্যানিং হয়ে গেছে। কাব্যর রুমের দরজার সামনে এগিয়ে এসে হাতে একটা কৌটা দেখিয়ে। নীলার তো অবস্থা খারাপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
তানিশা, কি রে, তোর অবস্থা এমন দেখাচ্ছে কেন? আচ্ছা, যা, চিন্তা করিস না, তোর ভাইকে আমি প্রাণে মারব না। আমি ওই বজ্জাতটার মতো ডেভিল না, দেখছিস একদিনে আমাদের কি অবস্থা করেছে। নাইজেরিয়ান এনাকন্ডাটাকে ইচ্ছে তো করছে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে দেই। এখন শুধু কালকে যাতে কলেজে না যেতে পারে গন্ডারটার সেই ব্যবস্থা করব। কাব্য, তো কি ব্যবস্থা করবে? কাব্য রুম থেকে বেরিয়ে এসে তানিশার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। তানিশা বেঘোরে নীলার সাথে বলতে লাগল। তানিশা, এখান থেকে মাত্র 4টা ঔষধ আর তোর ভাই 4 দিনের জন্য বিছানায়। আহহ, কি শান্তি। খুশি হয়ে চোখ বন্ধ করে। কাব্য, এগুলো কিসের ঔষধ? ভ্রু কুচকে। তানিশা, দিস ইজ ঘুমের ঔষধ। বলেই তানিশা পাশ ফিরে তাকিয়ে দেখে কাব্য তার দিকে আগুনে দৃষ্টিতে তাকিয়ে আছে। তানিশা কাপা কাপা গলায় বলল। তানিশা, আই মিন বাবটল। কাব্য, তুমি আমার বাড়িতে এসে আমাকে মারার প্ল্যান করছ? তোমার এত বড় স্পর্ধা। তানিশার দিকে এগিয়ে এসে কাব্যকে এগিয়ে আসতে দেখে তানিশা এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। এত বড় মেয়েকে এভাবে দৌড়াতে দেখে কাব্য ও নীলা বোকার মতো তাকিয়ে রইল। তানিশা, দেখেন স্যার, এটা আপনার কলেজ না। না আমি আপনার স্টুডেন্ট, না আপনি আমার টিচার। আমি এই বাড়ির মেহমান, আর মেহমানের সাথে খারাপ ব্যবহার করতে নেই। এটা জানেন না? কাব্য, তুমি আমাকে ভদ্রতা শিখাচ্ছ? সিঁড়ি বেয়ে নামতে নামতে তানিশা, স্যার একদম নিচে নামবেন না। নীলা, এই তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? তানিশা, আমার এত তাড়াতাড়ি মরার কোনো ইচ্ছা নাই। নীলা, মানে? তানিশা, এই ডেভিলের সাথে কোনো বিশ্বাস নাই যদি আমাকে এগুলো খাইয়ে মেরে ফেলে। হাতের কৌটা দেখিয়ে কাব্য, নীলা, এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের কর। আমি আর এক মুহূর্ত এই মেয়েকে সহ্য করতে পারছি না। নীলা, ভাইয়া প্লিজ। কাব্য রেগে তার রুমে চলে গেল। নীলা নিচে নেমে তানিশার কাছে গিয়ে বলল। নীলা, তোর কি সবসময় এত বকবক না করলে হয় না? তানিশা, আমার কি দোষ? তুই বলবি না এই বজ্জাতটা বাড়িতে আছে, তাহলে আর এত কিছু হত না। আমার প্ল্যানটাও আর কাজে লাগানো হলো না। নীলা, তুই এখনো প্ল্যানের চিন্তায় আছিস? কালকের চিন্তা কর, কালকে ক্লাসে তোর খবর আছে দেখবি। তানিশা, হ্যাঁ, তার চেয়ে ভালো আমি বাসায় গিয়ে পড়ি। তানিশা বাসায় গিয়ে পড়ায় মন দিল, কিন্তু পড়ার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না। ব্যর্থ হয়ে বই রেখে ঘুমিয়ে পড়ল। পরের দিন কাব্য ক্লাসে ঢুকে আগে 3 জনকে দাঁড় করালো পড়ার জন্য। তানিশা মনে মনে দোয়া করছে আল্লাহ তারাও যেন কিছু না পারে। শাস্তি আমি একা পাব কেন? তারাও যেন একটু পায়। কাব্য আগে তানিশার কাছে পড়া চাইল। কাব্য, মিস তানিশা, ক্যারি অন। তানিশা অসহায়ের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বেচারি কিছু পারলে তো বলবে। কাব্য একটা মুচকি হাসি দিয়ে নীলার কাছে গেল। নীলাকে খুব কঠিন একটা প্রশ্ন করছে, বেচারি তানিশার টেনশনে নিজের পড়াই ভুলে গেছে। কাব্য এবার ঋতুর কাছে গেল, খুব সহজ একটা প্রশ্ন করছে যাতে শাস্তিটা নীলা আর তানিশাকে পেতে হয়। নীলা আর তানিশা দুজনে অবাক হয়ে কাব্যর দিকে তাকিয়ে আছে। ঋতুকে আর পায় কে? প্রশ্নের উত্তর দিয়ে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। নীলা ও তানিশা দুজনে ক্লাসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
কাব্য তানিশার কাছে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, কাব্য, কালকে যেন কি বলছিলে? তানিশা, কই স্যার, কি বলছি? করুণ দৃষ্টিতে তাকিয়ে। কাব্য, ভুলে গেছ? আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকানোর কথা। অবাক হবার ভান করে। তানিশা, স্যার ওইটা তো, বলতে গিয়ে থেমে গেছে। কাব্য, এখন দেখো কে কাকে রোদে শুকায়। কাব্য এবার নীলার কাছে এগিয়ে গেল। নীলার দিকে রাগী চোখে তাকিয়ে থেকে বলল, কাব্য, মিস নীলা, আপনাকে বলেছিলাম এই মেয়ের থেকে দূরে থাকার জন্য, কিন্তু আপনি আপনার বন্ধুত্ব রক্ষার্থে এতটাই সাফল্য অর্জন করেছেন যে এখন তৈরি হয়ে যান সফলতার প্রাপ্য পুরস্কার পেতে। আপনারা দুজনে কলেজ ক্যাম্পাসে রোদের মধ্যে কানে ধরে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ কলেজ ছুটি না হয় ততক্ষণ পর্যন্ত, দাঁতে দাঁত চেপে। নীলা, কিন্তু স্যার। কাব্য, দ্যাটস মাই অর্ডার, নাও লিভ, রাগী গলায়। তানিশা আর নীলা একে অপর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা ভাবছে নিজের বোনের সাথে কেউ এমন করে। তানিশা ঠিক বলছে, এমন ডেভেল মার্কা ভাইকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলা দরকার। এই প্রচণ্ড গরমে রোদের মধ্যে দুজনে কানে ধরে দাঁড়িয়ে আছে। তানিশা, এই লাল বাদর বজ্জাত ডেভেল আসার পর থেকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। কাদো কাদো গলায়। নীলা, সাথে আমারটাও। তানিশা, আমি হলে তো এমন ডাইনোসর ভাইকে কিছু বলার আগে। নীলা, চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না তুই। এই করতি সেই করতি, কি করেছিস আজ পর্যন্ত? সব সময় এত বড় কথা না বলে কিছু করে দেখাতে পারিস না? ফাজিল মেয়ে, রেগে গিয়ে। তানিশা, আমার ভাই হলে না আমি করতাম, মন খারাপ করে। নীলা, আমার ভাই মানে তোর ভাই। হয়েছে, এবার যা ইচ্ছা কর, রাগে ফোঁসাতে ফোঁসাতে। তানিশা, একদম ভালো হবে না বলে দিলাম। ওই নাইজেরিয়ান এনাকন্ডা আমার ভাই বললে। নীলা, তো কি বউ হবার ইচ্ছা নাকি? তানিশা, একবার কলেজ ছুটি হোক, তোকে তো আমি আলুর সাথে সিদ্ধ করে আলুর পোরতা বানিয়ে খাব। আমাকে ওই জিরাফের গলায় ঝুলাবি? রাগে গজগজ করে। প্রিন্সিপাল স্যার অফিস কক্ষ থেকে বের হয়ে দেখে দুজনে রোদের মধ্যে কানে ধরে দাঁড়িয়ে আছে। রোদে নাক মুখ লাল হয়ে গেছে। ওনার আর বুঝতে বাকি রইল না তাদেরকে কে এই শাস্তি দিয়েছে। কাব্য ক্লাস নিচ্ছিল। প্রিন্সিপাল স্যার, আসব? কাব্য, ইয়েস স্যার। প্রিন্সিপাল, আপনার সাথে কিছু কথা ছিল। কাব্য, প্লিজ কন্টিনিউ। প্রিন্সিপাল, কলেজে এমন কোনো ডিসিপ্লিন নেই যে আপনি স্টুডেন্টকে বাহিরে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন। কাব্য, সরি টু সে, এটা আমার ক্লাস অ্যান্ড চাই আর ইনি স্টুডেন্টস, সো ক্লাসটা যেহেতু আমার, ডিসিপ্লিনটাও আমার। স্যার, আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। ভ্রু কুচকে প্রিন্সিপাল স্যার কিছু না বলে চলে গেলেন। নিজের ছেলে হয়েছে তো কি কাব্যর সাথে উনি কথায় পেরে উঠবে না? তানিশা নীলা এভাবে দাঁড়িয়ে থেকে তাদের 12টা বেজে গেছে, পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তানিশা বকবক করে কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করছে, আর নীলার খুব রাগ হচ্ছে, আজকে তার ভাইয়ের সাথে একটা বোঝাপড়া করতে হবে। ফাইনালি কলেজ ছুটি হয়েছে, দুজনে বাসায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। তানিশা ফ্রেশ না হয়ে এভাবে শুয়ে থাকতে দেখে তার মামনি বলল, মামনি, কি হয়েছে, শরীর খারাপ নাকি? তানিশা, মামনি, কলেজে একটা ডাইনোসর আসছে, এইটা আজকে আমার 12টা বাজিয়ে দিচ্ছে, কাদো কাদো গলায়। মামনি,
ডাইনোসরটা কি মানুষ নাকি সত্যি ডাইনোসর? চিন্তিত হয়। তানিশা, ওই বজ্জাত ডেভিলটাকে একদম মানুষ বলবা না। এনাকন্ডাটা ভুলে মনে হয় মানুষ হয়ে গেছে, এটাকে গন্ডার হওয়ার দরকার ছিল। মামনি, বুঝেছি তোর মতো এলিয়েনকে মানুষ করার জন্য আল্লাহ কাউকে পাঠিয়েছে। আমি আজকে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করব। সাথে এটাও দোয়া করব এই ছেলের সাথে যেন তোর বিয়ে হয়। খুব খুশি হয়ে। কথাটা শুনে তানিশার মাথায় আকাশ ভেঙে পড়ল। শুয়া থেকে উঠে চোখ বড় বড় করে বলল, তানিশা, কি বললে তুমি? মামনি, আমি এই ছেলের কাছে তোকে বিয়ে দেব। তানিশা, আমাকে কি তোমার কৈতরী মনে হয়? নাকি রাস্তা থেকে কুড়িয়ে পাইছ যে ওই আফ্রিকান জিরাফরে গলায় ঝুলাবে? রেগে গিয়ে, মামনি, এমন কিছুই না। ছেলেটার নাম বল। তানিশা, ওই এনাকন্ডা, লাল বাদর, মুখ পুরা হনুমান, জলহস্তিটার নাম শুনতে চাও? কয়টা শুনবা? রাগী গলায়। মামনি, না থাক। তোর বলতে হবে না, আমি নীলা না হয় ঋতুর থেকে জেনে নিব। তানিশার মা চলে গেল। তানিশা তো রেগে আগুন। অপরদিকে কাব্য জন্য তার বাবা নীলা বসার রুমে বসে অপেক্ষা করছে। কাব্য বাসায় ঢুকতেই তার বাবা বলল, বাবা, তোর সাথে কিছু কথা আছে। কাব্য, কি বলবে বাবা বলো? বাবা, তুই প্রথম দিন থেকেই তানিশার পেছনে এভাবে লেগে আছিস কেন? কাব্য, বাবা, আমরা এখন বাসায় আছি, তোমার কলেজে না। আর কলেজের বিষয়টা কলেজেই থাকলে ভালো হয়। বাবা, এটা কলেজের বিষয় না, আমি তানিশার সম্পর্কে বলছি। কাব্য, সাধারণ একটা স্টুডেন্টকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? নীলা, তানিশা আমাদের জন্য কোনো সাধারণ কেউ না। কাব্য, আজকের শাস্তিটা মনে হয় তোর জন্য কম হয়ে গেছে। নীলা, ঠিক বলছ। আমার চোখের সামনে ওকে এভাবে শাস্তি পেতে দেখার জন্য আমাকে মাত্র এতটুকু শাস্তি? আসলেই কম হয়ে গেছে। কাব্য, হোয়াট ডু ইউ মিন? নীলা, আই মিন তানিশা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, তোমার থেকেও অনেক বেশি। কাব্য বিস্ময়ের চোখে নীলার দিকে তাকিয়ে আছে। ভাইয়ের থেকেও একটা বন্ধু ইম্পর্ট্যান্ট হয়, এটা কাব্যর জানা ছিল না। নীলা আবারও বলল। নীলা, আই এম সরি ভাইয়া, আসলে আমি ওভাবে বলতে চাইনি। নিচের দিকে তাকিয়ে। কাব্য, ইটস ওকে, এত ইম্পর্ট্যান্ট কেন জানতে পারি? বাবা, আমি বলছি 11 মাস আগে তোর বোনের যখন কিডনি ড্যামেজ হয়েছিল, তুই তো জানতি নীলাকে বাঁচানোর কোনো উপায় ছিল না। তখন তানিশাকে আমরা ভালো করে চিনতামও না। কিভাবে জানি না মেয়েটা নীলার খোঁজ নিয়ে স্কুল থেকে হসপিটাল এসেছিল। তোর মায়ের কান্না দেখে মেয়েটা কেঁদে দিয়েছিল। এতটুকু বয়সে নিজের পরিবারকে না জানিয়ে নিজের একটা কিডনি নীলাকে দিতে রাজি হয়েছিল। কাব্য, হোয়াট? চোখ বড় বড় করে। বাবা, হ্যাঁ, সেদিন নিজের মেয়েকে বাঁচানোর জন্য স্বার্থপরের মতো আমরাও রাজি হয়ে গিয়েছিলাম। ভাগ্যক্রমে অপারেশন ঠিকঠাক মতো হয়েছিল। নীলা, ভাইয়া, অদ্ভুত ব্যাপার কি জানো? তখন ওর সাথে আমার তেমন ভালো বন্ধুত্ব ছিল না, ক্লাসে প্রায় ঝগড়া হতো। অপারেশনের পর ও আমার কাছে বন্ধত্বের হাত বাড়িয়েছিল, যে হাত চাইলেও আমি কখনো ছাড়তে পারব না। কাব্য একদম হতবাক হয়ে গেল। আদৌ কি এমন মানুষ হয়? হতেও পারে প্রথম দিন রাস্তায় সাধারণ একটা রাস্তার ছেলের জন্য কাব্যকে কিনা শুনিয়েছে। কাব্য, তানিশার পরিবার, ওরা কিছু বলেনি? নীলা, প্রথমে একটু ঝামেলা করেছিল,
পরে সব ঠিক হয়ে গেছে। আসলে আঙ্কেল আন্টি অনেক ভালো মানুষ, এখনকার সময় তাদের মতো মানুষই হয় না। কাব্য রুমে বসে ভাবছে আজকে তানিশাকে এভাবে শাস্তি দেওয়াটা ঠিক হয়নি। একটা সরি বলা দরকার। মেয়েটা এতটাও খারাপ না, একটু বেশি কথা বলে টিনেজ বয়সের, তাই বাচ্চামিটা বেশি করে। কালকে একটা সরি ট্রিট দিলে কি এমন ক্ষতি হবে? পরের দিন কাব্য কলেজে পৌঁছে তানিশার জন্য অপেক্ষা করতে লাগল। তানিশা প্রতিদিনের মতো বন্ধুদের সাথে বসে আড্ডা দিয়ে ক্লাস শেষে চলে যাওয়ার সময় কাব্য পেছনে থেকে ডাকল। তানিশা ভাবছে এখন আবার আমি কি অন্যায় করলাম? কাব্য কিছু বলার আগে তানিশা বলল, তানিশা, দেখেন স্যার, আজকে কিন্তু আমি কিছু করিনি। আর কলেজ ছুটি, তাই এখন আপনি আমার। কাব্য, টিচার না। তাই তো। তানিশা, আর আমি আপনার। কাব্য, স্টুডেন্ট না। হয়েছে? মুচকি হেসে। কাব্যর এমন নর্মাল বিহেভ দেখে তানিশা অবাক হয়ে তাকিয়ে আছে। কাব্য তানিশার চোখের সামনে ডান হতে একটা তুড়ি বাজিয়ে বলল, কাব্য, কোথায় হারিয়ে গেলে? তানিশা, না। মানে তাহলে আমাকে কেন ডেকেছেন? কাব্য, এসি টিওয়ালি গাড়িতে উঠো, আমতা আমতা করে। তানিশা, কেন? অবাক হয়ে। কাব্য, গাড়িতে উঠো তারপর বলছি। কাব্য গাড়ির দরজা খুলে দিয়ে তানিশাকে ইশারায় বসতে বলল। তানিশা কাব্যর দিকে তাকিয়ে কিছু একটা ভেবে এক দৌড় দিতে লাগল। দৌড় দেওয়ার আগে কাব্য তার হাত ধরে ফেলল। কাব্য, হোয়াট হ্যাপেন্ড? তানিশা, স্যার, আমি আপনার নামে পুলিশ কেস করব। কাঁদো কাঁদো গলায়। কাব্য, কি? অবাক হয়ে। তানিশা, আমি জানি আপনি এখন আমাকে নিয়ে মেরে ফেলার প্ল্যান করছেন। আপনার প্ল্যান আমি কখনো সফল হতে দিব না, তার আগে আপনাকে জেলে দিয়ে দিব। কাব্য, হোয়াট ডু ইউ মিন? রাগী চোখে। তানিশা, কালকে নীলা আপনাকে সব সত্যি কথা বলে দিয়েছে। তাই এখন আপনি আমাকে নিয়ে হাত পা বেঁধে মেরে ফেলার প্ল্যান করছেন। স্যার, আমার স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি। আমার মরার কোনো ইচ্ছা নাই, আমাকে ছেড়ে দেন প্লিজ। কাঁদো কাঁদো গলায়। কাব্য, ওকে ফাইন, ছেড়ে দিচ্ছি। নীলা কালকে সব বলেছে। আই জাস্ট ওয়েন্ট টু সে থ্যাঙ্কস ফর এভরিথিং এন্ড কালকের বিহেভিয়ার এর জন্য আই এম সরি এন্ড আই এম নট আ মার্ডারার, সো চিল, আমি তোমার কোনো ক্ষতি করব না। কালকের বিহেভিয়ার জন্য তোমাকে একটা সরি ট্রিট দিতে চাইছি, দ্যাটস ইট। হাতটা ছেড়ে দিয়ে। তানিশা অবাক কাব্যর দিকে তাকিয়ে ভাবছে, এনাকন্ডা এত ভালো হলো কিভাবে? নাকি মাথায় কোনো সমস্যা হয়েছে? তানিশা, স্যার, আপনি ঠিক আছেন তো? কাব্য, আই এম অ্যাবসলিউটলি ওকে, এক গাল হেসে। তানিশা, না মানে ডেভেল থেকে এত ভালো হয়ে গেলেন কিভাবে? এটাই মাথায় আসছে না আর কি। আনমনে। কাব্য, আমি মোটেও ডেভেল না। তুমি আমার বোনের জন্য যেটা করেছ সেটা হয়তো আমার পক্ষেও করা সম্ভব ছিল না। আর কালকে নীলা না বললে সত্যিটা হয়তো কখনো জানা হত না। তানিশা, মানে? নীলা আপনাকে বলেনি যে কালকে আপনাকে কি কি বলছি? কাব্য, না। কেন, কি কি বলছ? ভ্রু কুচকে। তানিশা, কিছু না। হাসি দেওয়ার চেষ্টা করে। কাব্য, এখন যাওয়া যাক। তানিশা, তানিশা গাড়িতে বসে ভাবছে, এখন যদি গন্ডারটা জানত কালকে আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করছি, তাকে কিমা বানিয়ে খাওয়ার প্ল্যান করছি, তাহলে ট্রিটের বদলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিত।
কাব্য আর চোখে তানিশাকে বারবার দেখছে। আজ দেখতে ভালোই লাগছে। তানিশা আনমনে কি যেন ভাবছে। কাব্য এতদিন খেয়াল করেছে মেয়েটা দেখতে পিচ্চি হলেও অসম্ভব সুন্দর। বড় একটা রেস্টুরেন্টে পৌঁছে কাব্য গাড়িটা ব্রেক করল। দুজনে রেস্টুরেন্ট গিয়ে বসল। কাব্য মেনু কার্ড তানিশার দিকে এগিয়ে দিয়ে অর্ডার করতে বলল। তানিশা তার পছন্দমতো ৭৮টা আইটেম অর্ডার করল। কাব্য অবাক হয়ে তাকিয়ে আছে। এতটুকু পিচ্চি পেয়ে এত খাবার খাবে? তানিশা, স্যার এভাবে কি দেখছেন? কাব্য, কই না, কিছু না। তানিশা, যাই হোক স্যার, আজকে আপনাকে দেখতে অনেক ভালো লাগছে। ততক্ষণে খাবার চলে এসেছে। কাব্য কফিতে চুমুক দিয়ে বলল। কাব্য, ও থ্যাঙ্কস। আগে কি খারাপ লাগতো নাকি? মুচকি হেসে তানিশা, স্যার খারাপ লাগতো বলতে, আপনি যখন ডেভল রূপ ধারণ করেন তখন আপনাকে পুরাই আফ্রিকান গন্ডার আর নাইজেরিয়ান এনাকন্ডার মতো লাগে। এমনিতে আপনি জিরাফের মতো লম্বা, তার উপর মুখটা পেঁচার মতো করে রাখেন। আর রাগলে তো পুরা লাল বাদর আর মুখ পুরা হনুমানের হয়ে যান। আর হাঁটাচলা তো পুরাই মহিষের মতো। সব মিলিয়ে আপনি ডাইনোসরের থেকে কম না। মাঝে মাঝে তো জলহস্তির মতো। তানিশা খেতে খেতে কথাগুলো এত জোরে বলছিল আশেপাশের মানুষগুলো তাদের দিকে তাকিয়ে আছে। কাব্য রাগের চোটে তার হাতে থাকা গ্লাস এতটাই জোরে চেপে ধরেছে গ্লাসটা ভেঙে তার হাত থেকে রক্ত পড়ছে। গ্লাস ভাঙ্গার শব্দ শুনে তানিশা কাব্যর দিকে তাকালো। কাব্য তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানিশা রক্ত দেখে তার ব্যাগ থেকে একটা রুমাল আর অ্যান্টিসেপটিক ক্রিম বের করে কাব্যর দিকে এগিয়ে গেল। কাব্য, জাস্ট লিভ, আই কান্ট টলারেট ইউ এনি মো। দাঁতে দাঁত চেপে তানিশা, স্যার আপনার হাত থেকে রক্ত পড়ছে। কাব্য, পড়ুক, তাতে তোমার কি? রাগী গলায় তানিশা, আমার কিছু না, একদম চুপ করে বসে থাকেন। কোনো কথা বলবেন না, ধমক দিয়ে তানিশা কাব্যর হাত টেনে নিয়ে রুমাল দিয়ে রক্তটা মুছে অ্যান্টিসেপটিক ক্রিমটা খুব যত্ন করে লাগিয়ে দিল। কাব্য কেমন যেন অদ্ভুত নজরে তানিশার দিকে তাকিয়ে রইল। কাব্যর এমন অদ্ভুত চাহনি দেখে তানিশা বলল। তানিশা, স্যার আমার কোনো দোষ নেই, আপনি জিজ্ঞাসা করছেন আগে কেমন লাগত। আমার কাছে আগে আপনাকে যেমন মনে হতো আমি তেমনই বলছি। তাতে আমার কি দোষ? স্যার কালকে কি কলেজে আমাকে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন? করুণ গলায় কাব্য তানিশার অবস্থা দেখে সব রাগ উধাও হয়ে গেল। খুব হাসি পাচ্ছে তার। কাব্য, কালকেরটা কালকে ভেবে দেখব। বসা থেকে উঠে তানিশা, স্যার যাওয়ার আগে বিলটা মিটিয়ে যাইয়েন। আমার কাছে টাকা নাই, অসহায়ের মতো। কাব্য, তোমাকে কে বলল বিল দেওয়ার জন্য? ভ্রু কুচকে তানিশা, না মানে যদি ভাবেন যে এই শাকচুন্নি মেয়েটা আমাকে এতগুলো নাম দিয়েছে তাকে আমি খাওয়াতে যাব কেন? নিজের বিল নিজে দিবে, আমি দিব না। তাহলে রেস্টুরেন্টের মালিক আমাকে বার্গার বানিয়ে খাবে, কারণ আমার কাছে বিল দেওয়ার মতো টাকা নাই। কাব্য, ডোন্ট ওয়ারি, তোমাকে কেউ বার্গার বানাবে না। বিল আমি পেড করছি। কাব্য বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল, সাথে তানিশাও। তানিশা রিকশা নেয়ার জন্য রাস্তার পাশে গেল। কাব্য এগিয়ে গিয়ে বলল। কাব্য, তুমি গাড়িতে না বসে এখানে কি করছো? তানিশা, স্যার রিকশার জন্য। কাব্য, আমি যেহেতু নিয়ে এসেছি অবভিয়াসলি আমি পৌঁছে দিব, তাই না? তানিশা, আপনি তো এমনি আমাকে সহ্য করতে পারেন না। আমি আর জীবনেও
তানিশা কথা শেষ না করতেই কাব্য তার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিল। কাব্য গাড়ি ড্রাইভ করছে, তানিশা পাশে চুপচাপ বসে আছে। মেয়েটা চুপচাপ থাকতে একদম ভালো লাগে না, তাই কাব্য নিজ থেকে বলতে শুরু করল। কাব্য, তোমার কি কি স্বপ্ন যেগুলো এখনো পূরণ হয়নি? তানিশা কাব্যর দিকে তাকিয়ে। কাব্য, তখন বলছিলে না তোমার স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি? সেগুলোর শুতে চাইছি আর কি। তানিশা, না মানে জেনে আর কি করবেন? আমতা আমতা করে। কাব্য, পূরণ করার চেষ্টা করব। আফটার অল ইউ আর মাই স্টুডেন্ট। তানিশা, না থাক, আপনাকে পূরণ করতে হবে না। বিচলিত হয়ে। কাব্য, তাও বলো শুনি কি স্বপ্ন? তানিশা, না মনে স্যার, বিয়ে করব, তারপর আমার ছেলে মেয়ে হবে। তারপর তারা বড় হয়ে তাদেরকে বিয়ে দিব, তাদের বাচ্চা হবে, আমার নাতি নাতনি। তাদের সাথে আমি খেলব, এই আর কি। মাথা নিচু করে। কাব্য গাড়ি ড্রাইভ করা বন্ধ করে তানিশার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এতটুকু বয়সে কারো এমন স্বপ্ন হয় কাব্যর জানা ছিল না। আর এই স্বপ্ন নিজে পূরণ করার কথা তাকে বলেছে, ভাবতে কাব্যর কেমন জানি লাগছে। তানিশার থেকে চোখ ফিরিয়ে আবার ড্রাইভ করতে শুরু করল। তানিশাকে তার বাসায় পৌঁছে দিয়ে কাব্য চলে গেল। পরের দিন কলেজে তানিশা তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তার মধ্যে নীলা উঠে বলল, নীলা, এই তোদের মনে আছে পরশু কি? তানিশা, কি আবার শুক্রবার? তুই জানিস না? নীলা, তুই কি কখনো কোনো বিষয় নিয়ে সিরিয়াস হতে পারিস না? বিরক্তি নিয়ে। তানিশা, আমি সিরিয়াসলি বলছি, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশু শনিবার। ঋতু, নীলা তুই এই গাধীর কথা বাদ দে। পরশু কি সেটা বল। তানিশা, মনে পড়ছে। আমি জানি পরশু কি। ঋতু, কি? তানিশা, কি আবার 24শে আগস্ট? তোরা এটাও জানিস না? নীলা, তানিশা তুই আর একটা কথাও বলবি না, রেগে গিয়ে, এই তোরা সত্যি জানিস না পরশু কি? রাফি, না বললে কিভাবে জানব? নীলা, তোরা আমার কেমন বন্ধু, আমার একটা বিশেষ দিনের কথা তোদের মনে নেই, মন খারাপ করে। তানিশা, আমি বলি কি সবকটা বজ্জাতের হাড্ডিকে বন্ধুত্বের খাতা থেকে বাদ দিয়ে দে। একটাও জানে না পরশু কি, এগুলো বন্ধু নামের কলঙ্ক। ঋতু, তুই তো জানিস, তাহলে তুই বল। তানিশা, জানলে তো বলেই দিতাম। ঋতু, তাহলে এত বকবক করছিস কেন? রাতুল, আমি জানি পরশু আমাদের নীলার জন্মদিন। নীলা, যাক বাবা, কেউ তো আমার জন্মদিনের কথা মনে রেখেছে। রাতুল, এই দিনটা কি ভুলার মতো নাকি? আমার জন্য অনেক স্পেশাল তো, তাই। তানিশা, স্পেশাল মানে? রাতুল, আমাদের বেস্ট ফ্রেন্ড বলে কথা। ঋতু, সরি রে, তোর জন্মদিন ভুলে গেছি। তানিশা, তোর সরি বাদ দে তো, ঋতুকে, এই তোর জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দিবি। নীলা, পারবো না। বাবা একটা পার্টি থ্রু করছে, তোরা সবাই বিকেলে চলে যাবি। ব্যাস। তানিশা, তাহলে তো আরও মজা হবে। সবাই অনেকক্ষণ ধরে বসে আড্ডা দিচ্ছে। কাব্য রুমালটা হাতে নিয়ে দূর থেকে তানিশার দিকে তাকিয়ে আছে। তানিশার স্বপ্নগুলোর কথা মনে করে নিজে নিজেই হাসছে। এতটুকু একটা মেয়ে পড়াশোনা বাদ দিয়ে স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা, তার উপর নাতি নাতনি নিয়ে চিন্তা করছে। ক্লাসের সময় হয়েছে, সবাই ক্লাসে চলে গেল। তানিশা ক্লাসে ঢুকে পেছনে গিয়ে বসে পড়ল। নীলা আর ঋতুও তার পিছু পিছু গেল। নীলা, কিরে তুই আজকে এখানে বসলি কেন? তানিশা, জানিস না
আকো যে কালা টাকলা উগান্ডার ক্লাস। আর আমি পড়াও শিখি নাই। ঋতু, তুই কি ফরিদ স্যারের কথা বলছিস? তানিশা, হ্যাঁ। তার উপর এনাকন্ডাটা আজকে আমার উপর যা পরিমাণ রেগে আছে, সামনে দেখলে 12টা বাজাবে। নীলা, তুই বলে পেছনে বসবি নাকি? তানিশা, হুম। যতে কালা টাকলা উগান্ডা আর তোর ভাই এনাকন্ডা আমাকে না দেখে। ঋতু, তুই আসলে একটা এলিয়েন। তানিশা, বজ্জাত মেয়ে, তুই সামনে যা। আমার পাশে তোর জায়গা নেই। রেগে গিয়ে ঋতুকে। নীলা, তোর মতো ফাজিল মেয়ের পাশে আমিও বসব না। স্যারদের সম্মান দিয়ে কথা বলতে জানিস না? তানিশা, তুই তো জানিস, তাহলে তুই বলিস। বজ্জাত মেয়ে হয়েছিস তো গন্ডার ভাইটার মতো সারাক্ষণ শুধু পড়া আর পড়া। মাঝখান থেকে পড়াশোনা করতে করতে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। নীলা, তুই আসলে একটা কি যে বলি। তানিশা, পরে ভেবে বলিস। ঋতু, নীলা আয় তো, এই পাগল ছাগলের কথা শুনে আমাদের লাভ নেই। নীলা আর ঋতু রেগে সামনে গিয়ে বসে পড়ল। কাব্য ক্লাসে এসে সবার মাঝে তার চোখ দুটি তানিশাকে খুঁজছে। তানিশাকে খুঁজতে খুঁজতে পেছনে গিয়ে দেখে তানিশা ক্লাসে মন না দিয়ে খাতায় কি যেন লিখছে, যেটা কাব্যর মোটেও পছন্দ না। কাব্য, মিস তানিশা, আপনি এখানে কি করছেন? তানিশা, স্যার কবিতা লিখছিলাম। কাব্য তানিশার লেখা খাতাটা হাতে নিয়ে পড়তে লাগল। একটা ছাগল পাহাড়ে উঠেছে, পাহাড় থেকে নেমে গেছে, নদীতে গিয়ে পানি খেয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেছে। কাব্য, এটা কবিতা? ভ্রু কুচকে। তানিশা, জি স্যার, আমি ভাবছি কবিতাটা পাবলিসিটি করব। কাব্য, হোয়াট? এমন থার্ড ক্লাস কবিতা লেখার জন্য আপনি ক্লাস মন না দিয়ে পেছনে বসেছেন? রাগী গলায়। তানিশা, না মা, মানে নীলা আর ঋতু তাদের সাথে আমাকে বসতে দেয়নি তাই। মাথা নিচু করে। কাব্য, জাস্ট শাট আপ। পড়াশোনা না করে ক্লাসের পেছনে বসে এমন থার্ড ক্লাস কবিতা লেখার জন্য আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য কলেজে আসেন? তানিশা, না মা, নেয়া আসলে কি বলবে খুঁজে পাচ্ছে না। কাব্য, আর একটা কথা না বলে সমনে গিয়ে বসুন। কলেজ ছুটির সময় অফিস কক্ষে আমার সাথে দেখা করে যাবেন। এমন থার্ড ক্লাস কবিতা লেখার সময় কোথায় পান সেটাই আমি দেখব। তানিশা মন খারাপ করে সামনে গিয়ে বসে পড়ল। তানিশার মন খারাপ দেখে নীলা পাশ থেকে বলল, নীলা, কিরে, মুখটা এমন বাংলা পেঁচার মতো করে রেখেছিস কেন? তানিশা, তোর ভাই পেঁচার জন্য, শুধু প্যাঁচা বললে ভুল হবে, পচা আলু। এনাকন্ডাটা আমার জীবনে আসার পর থেকে জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। ডাইনোসরটা এখন জানি আমাকে কি শাস্তি দেয় আল্লাহ জানে। কাদো কাদো গলায়। নীলা, এখন আবার কি করেছিস? তানিশা, কি করেছি মানে? ওই শাকচুন্নি, নাগিনী, সাপিনী, শেওড়া গাছের সাদা পেতনি আমি না, তোর ভাই করেছে, তোর ভাই। কাব্য, ভাইয়া আবার কি করল? তানিশা, আমার প্রতিভা আমার লেখা কবিতাকে থার্ড ক্লাস বলছে, তুই বুঝতে পারছিস বিষয়টা? নীলা, বুঝেছি, তোকে যত তাড়াতাড়ি সম্ভব পাবনায় পাঠাতে হবে। তানিশা, তার আগে আমি তোকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলব। কাব্য, আপনার কুপানো শেষ হলে দয়া করে ক্লাসে মন দেন, না হয় ক্লাস থেকে বেরিয়ে যান। তানিশা, হু। কাব্য, কিসের হু? চলবে।